রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটা সরকারি চাকরির খবর নিয়ে আসছি যেটার জন্য তোমরা গত 4 মাস ধরে লম্বা অপেক্ষায় ছিলে যে ভাই এই রিক্রুটমেন্টটা কবে জারি হবে। তো ফাইনালি তোমাদের লম্বা একেবারে দীর্ঘ 4 মাসের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এই ফেব্রুয়ারি 2025-এ। কারণ যেই রিক্রুটমেন্টটার জন্য তোমরা গত 4 মাস ধরে অপেক্ষা করছিলে সেই রিক্রুটমেন্টটা এই ফেব্রুয়ারি 2025-এ নোটিফিকেশন আউট করতে চলেছে। তোমরা সকলে এই রিক্রুটমেন্টের নাম অলরেডি শুনেছো, এফসিআই রিক্রুটমেন্ট 2025। এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা বাংলা ভাষায় বলে রাখি ফুড সাপ্লাই অফিস বা ফুড সাপ্লাই দপ্তর। তো সেই ফুড সাপ্লাই দপ্তরে 2025 সালে নতুন করে নিয়োগ করাচ্ছে। শূন্যপদ কত না 33,566। বুঝতে পারছো, 33,566 ফুড সাপ্লাই অফিসে। এটা হচ্ছে একেবারে কেন্দ্র সরকারের স্থায়ী পদে সরকারি চাকরি, যেখানে বেতন মূল্য খুবই ভালো পরিমাণে দেওয়া হয়। এর জন্য যোগ্যতা হিউজ কিছু হায়ও চাওয়া হয় না। কেবল মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই পুরুষ হও বা মহিলা হও উভয়ই তোমরা আবেদনযোগ্য। তো তোমাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে এত বড় একটা অপরচুনিটি আছে। যদি এই অপরচুনিটিটা হাত থেকে হাতছাড়া না করতে চাও তাহলে ভিডিওটা কমপ্লিট দেখো। পুরো বিষয় এখানে কারা কারা আবেদন করতে পারবে, এর আবেদনের জন্য তোমাদের বয়স সীমা কী চেয়েছে, যোগ্যতা কী চেয়েছে, নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হবে, ইভেন এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে আউট হবে এবং এর এক্সামটা কোন ডেটে কন্ডাক্ট করানো হবে, এই বিষয়গুলো আজকে তোমাদেরকে ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। যারা কেবল মাধ্যমিক পাস করেছো ভিডিওটা একটু মিস না করে পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো, এটাই আমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। দেখো বন্ধুরা, প্রথমে বলে রাখি এই যে এফসিআই এর ফুল ফর্ম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর কাজটা অ্যাকচুয়ালি কি জানো? এর কাজ হচ্ছে আমাদের ভারতবর্ষে যে সমস্ত ফুড সাপ্লাইয়ের বড় বড় অফিস আছে, যেখানে ভারতের সমস্ত প্রকার আনাজপাতি বলো বা বিভিন্ন প্রকার প্যাকেজিংয়ের খাবার বলো যেখানে স্টক করা হয়, সেখানে তার গুণমান চেক করা হয়। সেই জায়গায় কিন্তু ডিউটি থাকে এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যারা অফিসার হয় তাদেরকে কিন্তু সেখানে খাবারের গুণমান চেক করা বা কত খাবার আসছে কত খাবার যাচ্ছে এই সমস্ত কিছু হিসাব নিকাশ, এছাড়াও আরও বিভিন্ন প্রকার পোস্টের জন্য বিভিন্ন প্রকারের কাজ থাকে। সেই সব কাজের ডিউটি থাকে এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসারদের জন্য। এখানে টোটাল শূন্যপদ কি বলেছে দেখো, এর নোটিফিকেশন যে ভ্যাকেন্সি নোটিফিকেশন সেটা কিন্তু অক্টোবর 2024-এ জারি হয়েছিল। সেখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করে দেওয়া হয়েছিল কত না 33,566। এবং এই ভ্যাকেন্সিটা আলাদা আলাদা স্টেট ওয়াইজ, আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছুভাবে ভাগ করে দেওয়া ছিল যে কোন স্টেটে আসামের জন্য কত ভ্যাকেন্সি, পশ্চিমবঙ্গে কত, ত্রিপুরাতে কত, দিল্লিতে কত, উড়িষ্যায় কত, সব ভাগ করা ছিল। এবং কোন ক্যাটাগরির জন্য কতগুলো শূন্যপদ সেটাও ভাগ করা ছিল। সেখান থেকেই বলা হয়েছিল 33,566টা শূন্যপদ। আর এই শূন্যপদটা দুটি ক্যাটাগরি পোস্টের উপর থাকবে। কি পোস্ট? এফসিআই ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3, এই দুটি ক্যাটাগরির ওপর 33,566টা শূন্যপদ থাকবে। এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদটাও ভাগ করা ছিল। কোন ক্যাটাগরিতে কত? ক্যাটাগরি 2 এর জন্য শূন্যপদ ছিল 6,221টি আর ক্যাটাগরি 3তে ছিল 27,345টি। এই দুটিকে একসাথে কম্বাইন করে হয়েছিল কিন্তু 33,566টি টোটাল শূন্যপদ। এবার এখানে যারা আবেদন করতে যাবে তাদের জন্য বয়স সীমা যোগ্যতা কি বলেছে দেখো। প্রথমে যোগ্যতাটা বলে দিই। যোগ্যতা বলেছে যারা 10 পাস করেছে তারাও আবেদন করতে পারবে, যারা 12 পাস করেছে তারাও পারবে, ইভেন যারা গ্র্যাজুয়েশন পাস হয়ে গেছে তারাও পারবে আবেদন করতে। এবার সবথেকে বড় প্রশ্ন যে যারা 10 পাস করেছে তারা কোন পোস্টগুলোতে আবেদন করতে পারবে। দেখো 10 পাসের জন্য এখানে ক্যাটাগরি 3তে কিছু পোস্ট থাকে, যেমন এখানে এমটিএস এর পোস্ট থাকে। এছাড়াও এখানে থাকে তোমাদের হচ্ছে গেটম্যান বা ওয়াচম্যান যেটাকে বলা হয়, সেই পোস্টগুলো থাকে। আর 12 পাসে ক্লারিক্যালের কিছু পোস্ট থাকে। আর গ্র্যাজুয়েশন পাসে তো ভাই উঁচু লেভেলের ইন্সপেক্টর, এছাড়াও আরও বড় বড় যে পোস্টগুলো সেগুলো গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা ক্যান্ডিডেটদের জন্য। এবার আসি তোমাদের বয়স সীমা, মানে এখানে তোমাদের এজ লিমিটটা কি থাকছে? এজ লিমিট যেটা সেটা 18 থেকে 40, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। কিন্তু যারা এখানে ওবিসি আছে, ওকে, যারা এখানে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা 3 বছরের ছাড় পাবে। আর যারা আছে এখানে এসসি বা যারা আছে এসটি তারা এই বয়সের উপর আরও 5 বছরের একটা লম্বা ছাড় পেয়ে যাচ্ছে। পরবর্তীতে আসে তোমাদের স্যালারিটা কিন্তু এখানে খুবই ভালো পরিমাণে দেওয়া হয়, কারণ এটা হচ্ছে তোমাদের একটা স্থায়ী কেন্দ্র সরকারের চাকরি। স্যালারি কি বলে থাকে দেখো, স্যালারিটা বলেছে সর্বনিম্ন 28,000 টাকা, সর্বোচ্চ 71,100 টাকা। এবার এখানে সর্বনিম্ন যেটা বলেছে 28,000 টাকা, এগুলো তোমরা হচ্ছে 10 পাস যোগ্যতার যে পোস্টগুলো আছে এমটিএস এছাড়াও ক্লারিক্যাল কিছু পোস্ট থাকে সেগুলোর জন্য 28-32,000 এরকম স্যালারি থাকে। কিন্তু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা যারা ইন্সপেক্টরে চলে যাবে বা আরও উঁচু লেভেলের যে পোস্টগুলো সেখানে প্রায় 48 থেকে 50,000 টাকার কাছাকাছি কিন্তু স্যালারি পৌঁছে যায়, যেটা সর্বনিম্ন সর্বোচ্চ এখানে উল্লেখ করা হয়েছে।
এইবার আসে তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হয়? নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে খুবই সহজ প্রসেস থাকে, জাস্ট একটি পরীক্ষা হয় আর কিচ্ছু হয় না। কি বলেছে নিয়োগ প্রক্রিয়া? দেখো, নিয়োগ প্রক্রিয়াতে একটা হবে পরীক্ষা আর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, দ্যাটস ইট, এটুকুই, আর কিচ্ছু না। পরীক্ষাটা কেমন হবে? দেখো, পরীক্ষাটাও খুবই সহজ হয়। কীরকম? 100 নম্বরের পরীক্ষা, যেমনটা ঠিক এসএসসি সিলেবাসে থাকে। তোমরা মাধ্যমিক লেভেলে এসএসসি যে পরীক্ষাগুলো দাও সেখানে যে লেভেলের কোশ্চেন থাকবে এখানেও তাই থাকবে। তোমরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এসএসসি লেভেলে যে পরীক্ষাগুলো দাও সেম এখানে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করো সেই লেভেলেরই কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। কোশ্চেন কিন্তু 100টা থাকবে। কোন কোন টপিক থেকে থাকবে? থাকবে ইংলিশ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, নোমেনিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, এছাড়াও জেনারেল নলেজ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন হয়ে যাচ্ছে 100 নম্বরের পরীক্ষা। আর টাইমটা দেওয়া হবে 60 মিনিট, মানে 1 ঘন্টার পরীক্ষা হবে। আর এই পরীক্ষাটা হবে কিন্তু তোমাদের সিবিটি মোড, ওকে, কম্পিউটার বেসড এক্সাম, ওকে, সিবিটি মোডে তোমাদের এক্সামটা হবে। আর এখানে তোমাদের যে এক্সাম, এই এক্সামে কিন্তু তোমরা ধরে রাখো নেগেটিভ মার্কিং কোনো এখন থাকছে না, ঠিক আছে? বিনা নেগেটিভ মার্কিংয়ে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে। সিবিটি এক্সাম হচ্ছে কম্পিউটারে, তোমাদের এখানে ওএমআর শিট হচ্ছে না এবং এখানে নেগেটিভ মার্কিংও থাকবে না, এটা তোমরা ধরে রাখো। এবার তোমাদের সব থেকে বড় বিষয়, এর এক্সামিনেশনের সেন্টারগুলো কোথায় পড়বে? এক্সাম দিতে কি তোমাদেরকে বাইরের রাজ্যে যেতে হবে? একদমই না। এখানে এক্সাম সেন্টার প্রতিটি রাজ্যে আলাদা আলাদা জায়গায় পড়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন সব থেকে বড় আমাদের রাজধানী কলকাতা, সেই কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার থাকবে, ঠিক আছে? এছাড়াও যারা ত্রিপুরা ক্যান্ডিডেট তোমরা আগরতলায় পেয়ে যাবে, আসামের যারা তোমরা পেয়ে যাবে হচ্ছে গুয়াহাটি, এছাড়াও আরও কয়েকটা জায়গায় তোমরা কিন্তু পেয়ে যাবে, ওকে? তো এক্সাম জন্য অন্য রাজ্যে যেতে হবে এমনটা নয়, নিজের রাজ্যেই এক্সামের সেন্টারটাও পড়বে। এইবার আসি তোমাদের এই রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেটা কবে জারি হবে? তার আগে একটু ভ্যাকেন্সির বিষয়টা ক্লিয়ার করে বলে দিই। এখানে তোমাদের যে 33,566 শূন্যপদ বলেছে, এটা কিন্তু একসাথে 2025 সালে টোটাল শূন্যপদটা আসবে না। কতটা আসবে? শূন্যপদ আসবে তোমাদের কম করেও এখানে 10 থেকে 12,000-এর কাছাকাছি। তোমরা কিন্তু একসাথে এই 33,000 শূন্যপদ আসবে এটা কেউ এক্সপেক্ট করো না যে একসাথে 33,000 শূন্যপদ, এটা কখনোই আসবে না। শূন্যপদ তোমাদের ম্যাক্সিমাম সর্বোচ্চ যদি বলে রাখে তাহলে 15,000, কিন্তু 15,000-এর যদি নিচে হয় তাও 10 থেকে 12,000-এর মতো একটা তোমাদের শূন্যপদ আসবে। একসাথে 33,000 শূন্যপদ এফসিআই কখনোই জারি করবে না, কারণ এই রিক্রুটমেন্টটা গত কয়েক বছরের রিক্রুটমেন্টে করানো হয়নি, সেই কারণেই যে শূন্যপদটা পেন্ডিংয়ে আছে সেটাই বলেছে। তো একসাথে 33,566 এটা কখনোই আসবে না, ম্যাক্সিমাম 10 থেকে 12,000-এর মতো তোমাদের কিন্তু শূন্যপদরা আসতে পারে, এটাই তোমরা ধরে রাখো। এবার শূন্যপদরা তোমাদের কবে জারি হবে? দেখো, শূন্যপদরা তোমাদের জারি হতে চলেছে, নোটিফিকেশন আউট হবে কবে? এই ফেব্রুয়ারি মাস, ঠিক আছে? এই ফেব্রুয়ারি 2025-এর তোমাদের কিন্তু নোটিফিকেশান আউট হতে চলেছে শেষের দিকে। যদি এই ফেব্রুয়ারিতে তোমাদের এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান আউট হয়ে যায় তাহলে তোমাদের যে এক্সাম এটা তোমরা ধরে রাখো হতে চলেছে এপ্রিল মাস, ঠিক আছে? এপ্রিল 2025-এ তোমাদের কিন্তু এক্সামটা হবে, এটা তোমরা ধরে রাখো। মানে তোমরা ফেব্রুয়ারিতে যদি তোমাদের নোটিফিকেশান আউট হয়, ফেব্রুয়ারিতে হয়তো ফর্ম আবেদন শুরু হয়ে যাবে, এর 2 মাস পর থেকেই তোমাদের কিন্তু এক্সামটাও নেওয়া শুরু হবে। মানে এক্সামের জন্য তোমরা কিন্তু অনেকটা লম্বা টাইম পাবে না। আর এই এক্সামের যে সিলেবাস সেটাও কিন্তু খুবই ইজি, তোমরা চাইলে এখন থেকে এই সিলেবাসের উপর একটা বড় করে প্রস্তুতি নিয়ে রাখতে পারো, কারণ এটা তোমাদের খুবই ভালো চাকরি, সরকারি চাকরি, একেবারে স্থায়ী চাকরি। তোমাদের পেনশন মানে রিটায়ারের পর যে পেনশন সেটাও তোমাদের দেওয়া হবে, এইসব নিয়ে তোমাদেরকে কোনো কিছু ভাবতে হবে না। এখন তোমাদের একটাই লক্ষ্য থাকবে যে এর যে সিলেবাস সেই নিয়ে প্রস্তুতি। এই রিক্রুটমেন্টটা তোমাদের 2025 সালে তো ভাই আসবেই, কেউ আটকাতে পারবে না। তো পুরো সম্ভাবনা আছে এই ফেব্রুয়ারি শেষের দিকে তোমাদের নোটিফিকেশনটা আউট হবে। যখন নোটিফিকেশন আউট হবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, তোমাদেরকে চিন্তা করতে হবে না। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল এই সমস্ত প্রতিটা লেটেস্ট রিক্রুটমেন্টের আপডেট সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেয়। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।